আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছো সবাই? আজকেও আমি আমার আরেকটি ফাঁকিবাজি কিন্তু মজাদার রেসিপি শেয়ার করছি। মজাদার ডিমের কোরমা। এর জন্য প্রথমে আমি একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি সিদ্ধ করে লবণ মেখে রাখা ডিম। ডিমগুলোকে খুব ভালোভাবে এপাশ ওপাশ ভেজে নিচ্ছি। এভাবে ডিম ভাজতে গেলে অনেক সময় ডিম ফেটে হাতে পায়ে লেগে যায়। এক্ষেত্রে আমরা ডিমটাকে সামান্য করে কেটে নিলে এই ঝামেলা থেকে মুক্তি পেতে পারি। ডিমগুলোকে ভেজে না হয়ে গিয়েছে। এরপর ডিমগুলোকে উঠিয়ে রেখে কিছু এলাচ, দারচিনি এবং লং দিয়ে দিয়েছি। এগুলোকে ভেজে নিয়ে দিয়ে দিয়েছি কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি, তবে ব্রাউন কালার করব না। এরপর দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। এরপর সবগুলো মশলা একসঙ্গে কিছুক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাটা। আবারও সবগুলো একসঙ্গে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। এরপর দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়া। সবগুলো মশলা দিয়ে দেওয়া হয়ে গেলে সবগুলো মশলাকে একসঙ্গে খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। আদা রসুন পেস্ট এবং কাজু বাদাম পেস্টে যেহেতু হালকা পানি ছিল, এর জন্য আমি এখানে পানি ছাড়াই কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে ভেজে রাখা ডিমগুলো দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি। 1 থেকে 1.5 মিনিট খুব ভালো করে ডিমগুলো দিয়ে মশলার সঙ্গে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি লিকুইড মিল্ক। এরপর নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। 3 থেকে 4 মিনিট পর উপর থেকে কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। এতে করে কাঁচামরিচের সুন্দর একটি ফ্লেভার চলে আসে। এই যে এই পর্যায়ে যার যেরকম ঘনত্বের ঝোল পছন্দ সে সেরকম ঘনত্ব অনুসারে চুলা থেকে নামিয়ে নিতে পারো। ঢাকনাটি খুলতেই একটি আরমা পাওয়া যায়, যেটাতে খাওয়া লাগে না, এমনিতেই মন ভরে যায়। ওই যে বলে না, ঘ্রাণেই অর্ধেক খাওয়া হয়, সেরকম আর কি। এ পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এরপর উপর থেকে কিছু কিশমিশ এবং পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিয়ে পরিবেশন করে নিচ্ছি। রেডি হয়ে গিয়েছে আমাদের মজাদার ডিমের কোরমা রেসিপি। সাদা ভাত কিংবা পোলাওয়ের সাথে এর স্বাদ হয় দুর্দান্ত।